বাজেট অধিবেশনের শুরু থেকেই তত্ত্ব লোকসভা টানা অচলাবস্থার মাঝে শেষমেশ স্পিকার ওম বিড়লাকে পদচ্যুত করার লক্ষ্যে মোশন ফর রিমুভাল সংক্রান্ত নোটিশ জমা দিয়েছে বিরোধী শিবির। মঙ্গলবার সেই নোটিশ গ্রহণ করেন লোকসভা সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং। সূত্রে খবর, এরপর জানিয়ে দেওয়া হয়েছে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা। যদিও নিয়ম অনুযায়ী এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবুও তিনি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র বলছে, সরকার বা বিরোধীরা তাকে রাজি করানোর চেষ্টা করতে পারে, তবে তিনি স্পষ্ট জানিয়েছেন সংসদে উপস্থিত থাকবেন না। তথ্য অনুযায়ী বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনে অর্থাৎ 9ই মার্চ লোকসভা স্পিকারকে তাঁর পদ থেকে অপসারণের জন্য বিরোধীদের আনা প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রয়োজনীয় সমর্থন পেলে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর একই দিনে লোকসভায় আলোচনা হতে পারে। ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। কংগ্রেস লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে রাজ্যসভার মহাসচিবের কাছে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, গত কয়েক মাসে একাধিক ঘটনায় স্পিকার প্রকাশ্যে পক্ষপাতিত্ব করেছেন। 9 পাতার চিঠিতে 4টি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে তাকে পদচ্যুত করার প্রক্রিয়া শুরুর দাবি তোলা হয়। বিরোধীদের চিঠিতে যে 4টি ঘটনার কথা তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারবার বলতে না দেওয়া, বিক্ষোভের সময় 8 কংগ্রেসের সাংসদকে সাসপেন্ড, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রাক্তন প্রধানমন্ত্রীদের সমালোচনা করলে স্পিকারের হস্তক্ষেপ না করা, বিক্ষোভের সময় বিরোধী মহিলা সাংসদের প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যাওয়াকে অঘটন ঘটানোর চেষ্টা হিসেবে উল্লেখ। এর আগেই কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা, এনসিপি সহ বিভিন্ন বিরোধী দলের মোট 115 জনেরও বেশি সাংসদ এই প্রস্তাবে সই করেছিলেন। যদিও স্বাক্ষর নেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর, সই করেননি তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদও। তৃণমূল চাইছিল ধীরে চলতে, সায় দেয়নি কংগ্রেস। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথমে বিরোধীরা সম্মিলিতভাবে স্পিকারকে চিঠি দিয়ে 2 দিন সময় চাওয়া উচিত ছিল ব্যাখ্যার জন্য। সেই সময়সীমা পেরিয়ে গেলে তবেই মোশন ফর রিমুভালে সই করতে তারা প্রস্তুত ছিলেন। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন তাদের মূল ফোকাস দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করা। এই বিষয়ে বিরোধী শিবিরের অন্তত 103 জন সাংসদের সমর্থন রয়েছে। स्पीकर साहब पे इतना प्रेशर है कि उनको खुद स्टेटमेंट देना पड़ रहा है जो सही नहीं है। अभी सवाल ही नहीं उठता कि कोई मोदी जी पे कोई हाथ उठाए या कुछ ऐसा करे, सवाल ही नहीं उठता। Leader of opposition is actually a shadow prime minister. You can see in this session, leader of opposition is not allowed to speak anything in this house. You can see that the government side can say anything. With the derogative remarks, they can attack anybody, those who are not alive also. And the Honorable Speaker himself is making allegation against the Congresswomen MPs. Well, there is no space for opposition in this house at all. सवाल सुरक्षा से भी ऊपर
एक संवैधानिक पद का गरिमा की बात है। लोकसभा स्पीकर के चैम्बर में आकर के कांग्रेस के सदस्यों ने जो व्यवहार किया है वो तो शब्दों में आप निंदा भी नहीं कर सकते हैं। बहुत ही खराब नीच स्तर का जो व्यवहार किया है। সংবিধানের 94C অনুচ্ছেদ মেনে এর আগে 3 বার স্পিকারকে অপসারণের চেষ্টা হয়েছিল। 1954 গণেশ বাসুদেব মাভালস্কর, 1966 সরদার হুকুম সিং এবং 1987 বলরাম জাখড়ের বিরুদ্ধে আনা হয়েছিল প্রস্তাব। কোনোবারই সফল হয়নি বিরোধীরা। ভোটাভুটিতে হেরে গিয়েছিল 3 বারে। চতুর্থবার কি নজির বদলাবে? আপাতত লোকসভার অচলাবস্থা আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।